আসসালামু আলাইকুম বন্ধুরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা আমার পেজটিকে অবশ্যই সাপোর্ট করে দিয়ে যাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং এর অন্তর্ভুক্ত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার বিএফসিসি এর নিম্নে উল্লেখিত পদসমূহ ক্যাজুয়াল ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক, বিএফসিসি বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার ক্রমিক নং 1 পদের নাম পেন্ট্রিম্যান ক্যাজুয়াল, পদের সংখ্যা 162টি, বয়স অনূর্ধ্ব 32 বছর, নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট 675 টাকা প্রতিদিনে হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এসএসসি পাস হতে হবে। উচ্চতা কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, বিএমআই 18.50 থেকে 24.90, সুঠামদের অধিকারী হতে হবে। দুয়ে রয়েছে ডিশ ওয়াশার ক্যাজুয়াল, পদের সংখ্যা 8টি, এসএসসি পাস হতে হবে। পুরুষের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, মহিলার ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, সুঠামদের অধিকারী হতে হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর, নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ 675 টাকা। 3 নম্বর ক্রমে রয়েছে হাইজিন হেল্পার ক্যাজুয়াল, পদের সংখ্যা 16টি, এখানে এসএসসি পাস হতে হবে, সুঠামদের অধিকারী হতে হবে। পদের সংখ্যা 16টি, বয়স অনূর্ধ্ব 32 বছর, এখানে দৈনিক হাজিরা 675 টাকা। 4 নম্বর ক্রমে রয়েছে কিচেন হেল্পার ক্যাজুয়াল, পদের সংখ্যা 25টি, এখানে দৈনিক হাজিরা 675 টাকা। এসএসসি পাস হতে হবে। সিটি অ্যান্ড গিল্ডস ইউকে NHTTI অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ফুড অ্যান্ড বেভারেজ এ কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে, কমপক্ষে 6 মাস মেয়াদী, অবশ্যই সুঠামদের অধিকারী হতে হবে। 5 নম্বর ক্রমে রয়েছে বেকার হেল্পার ক্যাজুয়াল, পদের সংখ্যা 12টি, এখানে দৈনিক মজুরি 675 টাকা, কমপক্ষে এসএসসি পাস হতে হবে এবং 6 মাস মেয়াদী কোর্স থাকতে হবে। 6 নম্বর ক্রমে রয়েছে মেনটেন্যান্স হেল্পার ক্যাজুয়াল, পদের সংখ্যা 10টি, 675 টাকা দৈনিক হাজিরা, এসএসসি পাস হতে হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, সিভিল ওয়ের উপরে 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে, 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর ক্রমিক রয়েছে স্টোর হেল্পার ক্যাজুয়াল, শুধু পুরুষ, পদের সংখ্যা 5টি, দৈনিক হাজিরা বাবদ 675 টাকা, এসএসসি পাস হতে হবে, 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা, সুঠামদের অধিকারী হতে হবে। খ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের জন্য 8 নম্বর ক্রমিক রয়েছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল, পদের সংখ্যা 140টি, বয়স অনূর্ধ্ব 32 বছর, এখানে দৈনিক হাজিরা বাবদ মোট 875 টাকা প্রাপ্য হবেন। যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি অথবা সমান পরীক্ষায় গণিত ও পদার্থবিদ্যা সহ ন্যূনতম জিপিএ 3.5 5.0 স্কেলে থাকতে হবে। এসএসসি অথবা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.0 থাকতে হবে। শারীরিকভাবে সুস্থ ও সুঠামদের অধিকারী হতে হবে। 9 নম্বর ক্রমে রয়েছে পাম্প অপারেটর ক্যাজুয়াল, পদের সংখ্যা 1টি, বয়স অনূর্ধ্ব 32 বছর, প্রতিদিনের হাজিরা বাবদ 875 টাকা, এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পেট্রোল পাম্প অপারেটর হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর ক্রমে রয়েছে ফায়ার হেল্পার ক্যাজুয়াল, পদের সংখ্যা 5টি, দৈনিক হাজিরা বাবদ 875 টাকা, এসএসসি বা সমমান বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকারযোগ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 11 নম্বর ক্রমে রয়েছে স্টোর হেল্পার ক্যাজুয়াল, পদের সংখ্যা 18টি, এখানে দৈনিক হাজিরা 875 টাকা। যোগ্যতা লাগবে এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.0 থাকতে হবে, অবশ্যই ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 12 নম্বর ক্রমে রয়েছে সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল, পদের সংখ্যা 100টি, দৈনিক হাজিরা ভিত্তিতে 875 টাকা প্রাপ্য হবেন। ন্যূনতম এসএসসি পাস হতে হবে। উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, অবসরপ্রাপ্ত পুলিশ, আর্মড ফোর্সেস মেড প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 13 নম্বর ক্রমে রয়েছে এয়ারক্রাফট ক্লিনার, পদের সংখ্যা 160টি, দৈনিক হাজিরা বাবদ 875 টাকা হাজিরা দিতে হবে। ন্যূনতম 8ম শ্রেণীর পাস হতে হবে। টুলস, ইকুইপমেন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শারীরিকভাবে সুস্থ ও সুঠামদের অধিকারী হতে হবে। শর্তাবলী: সকল পদের বয়সসীমা 23/4/2025 খ্রিস্টাব্দ তারিখে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত পদ সময়ে নির্বাচিত প্রার্থীগণ 89 দিন ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হবেন। বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং পদের নাম সংশোধন, পরিবর্তন, পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে।
প্রার্থী নির্বাচনে সরকার বিধিবিধান অনুসরণ করা হবে। বিভিন্ন পদ সময় নিয়োগের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছে হলে bbal.teltok.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে 23/4/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং আবেদন শেষ হবে 22/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অনলাইনে আবেদনপত্র সাবমিট করা যাবে। কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মধ্যে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 13 বর্ণিত পদ সময়ের জন্য আবেদন ফি বাবদ 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ আছে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি bbal.teltok.com.bd ও www.biman.gov.bd এবং www.bimanairlines.com ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। SMS-এ প্রীত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানে বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রার্থীকে প্রবেশপত্রটি প্রাথমিক বাছাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে নিম্নলিখিত সনদ বা দলিল বা প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি, প্রবেশপত্রের ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলের প্রদত্ত সনদ, অভিজ্ঞতার সনদ প্রযোজ্য ক্ষেত্রে অবশ্যই প্রদর্শন করতে হবে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আমার চাকরি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন এবং যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করবেন। এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেবো। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।